আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা জানব মৃত ব্যক্তির পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, সম্মানিত পেয়ারা হাজিরিন, মৃত ব্যক্তির পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে তার পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা মৃত ব্যক্তির পাশে বসে গোসল দেওয়ার পূর্বে কোরআন শরীফ তেলাওয়াত করা, মৃত ব্যক্তির মুখ গোসল দেওয়ার পূর্বে মুখ খোলা রেখে কোরআন শরীফ তেলাওয়াত করা মাকরুহ। মৃত মারা যাওয়ার পরে তার গোসল দেওয়ার পূর্বে তার মুখ ঢেকে তার পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ রয়েছে। তবে এবং গোসলের পরে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা জায়েজ রয়েছে সর্বাবস্থায়। তবে একটা কথাই মনে রাখতে হবে, কোরআন মৃত ব্যক্তিকে শোনানোর জন্য না। কোরআন আল্লাহ মৃত ব্যক্তিকে শোনানোর জন্য নাজিল করেন নাই। তো তেলাওয়াত কেন করবেন? তার এখানে সওয়াব যাওয়ার জন্য। তো সওয়াব যাওয়ার জন্য পাশের রুমে বসে পড়েন, একটু দূরে বসে পড়েন। কেউ যদি দেশে না থাকে, অন্য দেশ থেকেও যদি সে পড়ে, তার কাছে সওয়াব যাবে, তার কাছে অবশ্যই সওয়াব পৌঁছে যাবে। সওয়াব আল্লাহ পৌঁছিয়ে দিবেন কোনো না কোনোভাবে। এই জন্য মৃত ব্যক্তির পাশে বসেই পড়তে হবে, এটা ভুল। ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। মৃত ব্যক্তি তো কানে শোনে না, চোখে দেখে না। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোরআন যারা শুনতে চায় না, বুঝতে চায় না, তাদেরকে কিভাবে তুমি বুঝাবা? কোরআনের উপদেশ তারা কিভাবে গ্রহণ করবে? যাই হোক, সম্মানিত হাজিরিন, এখন তো মৃত ব্যক্তি সে মারা গিয়েছে, তার তো এই বিষয়ে হিতাহিত কোনো জ্ঞান নাই, মানে তার কোনো, সে তো আর এই জগতের মধ্যে নাই। এই জন্য দূরে বসেও পড়া যায়, কাছে বসেই পড়তে হবে। এটা মনের আবেগ। আল্লাহ আমাদেরকে এই আবেগটুকু সংবরণ করার তৌফিক দান করেন। কারণ মৃত ব্যক্তির পাশে বসে বললে হাজার মানুষ হাজার দিক থেকে আসে, হাজারভাবে কান্না করে। তো যারা পড়ে তাদের আসলে মনোযোগ হয় না। তো এখানে একদিক থেকে তার সওয়াবও গেল না, আবার মানে পড়াটাও ঠিক মতো হলো না। হ্যাঁ, কিছুই হলো না। এই জন্য দূরে বসে পড়াটাই ভালো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।